আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, কোন মানুষকে আমরা ভয় পাই না, এটা আমাদের সুনিশ্চিত। প্রিয় ভাইরা, 1975 সালের 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, একটি কালো অধ্যায়ের সূচনা করা হয়েছিল এই বাংলাদেশে। বাকশাল কায়েমের মধ্য দিয়ে জাতীয় 4টি দৈনিক বাদে সকল পত্রিকা, সকল মিডিয়াকে ব্যান করা হয়েছিল। বাংলাদেশে সকল ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছিল। এই বর্তমান সরকার সেই বাকশালের মতোই, বাকশালে যেরকম প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছিল, এখনো শেখ হাসিনার সময় প্রধান বিচারপতিকে এসকেসির হাতে জোরপূর্বক দেশটাকে বাধ্য করে, পদত্যাগে বাধ্য করে, ঠিক একই কায়দায় আবারও বাকশালের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, সারা বাংলাদেশে আজকে জনগণ যেভাবে এই অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছে, আগামী দিনে এই 2023 সালে সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলে তাদেরকে বিতাড়িত করতে হবে। এর কোনো বিকল্প নয়। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের মধ্যে সকল কিছুর পরে 10 তারিখের আগে পরে ঢাকা নেতৃবৃন্দের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এটা স্পষ্ট যে আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন মুক্ত করে আনতে পারবো, সেদিনই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আরে আমরা আমাদের নেত্রীকে যদি মুক্ত না করতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্র উদ্ধার করে দিব, সেটা আমাদের ভিতরে প্রশ্ন রাখা উচিত। আগামী প্রজন্ম এই বাংলাদেশকে, এই বর্তমান সরকার যেভাবে অতল গহ্বরের অন্ধকার যুগে ঠেলে দিচ্ছে, সেখান থেকে উদ্ধারে এগিয়ে আসতে হবে। কোনো ভয় পাবেন না, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, কোন মানুষকে আমরা ভয় পাই না, এটা আমাদের সুনিশ্চিত। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আজকের এই বিশাল সমাবেশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।